ডিলিশিয়াস সুইট রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, একটা বেশ ভরপুর থালি খাবার পর শেষ পাতে যদি একটা ভীষণ সুন্দর একটা মিষ্টি হয়ে যায়, আর সেটা যদি একেবারে খাঁটি বাঙালি মিষ্টি হয়ে যায়, তাহলে তো একেবারে সোনায় সোহাগা হয়ে যায় না? তো আমরাও উৎসবের দিনে একটা ভালো থালি আইটেমের পাশাপাশি এই রকম রসগোল্লার পায়েস কিন্তু সার্ভ করতে পারি। এই আইডিয়াটা কিন্তু মন্দ নয়, আপনি ট্রাই করতেই পারেন। খুব সহজেই আপনি রসগোল্লা এবং রসগোল্লার পায়েস একই সাথে সার্ভ করতে পারবেন, যা বাঙালির অতি প্রিয় এবং অতি বা মনের কাছাকাছি একটা ব্যাপার। রসগোল্লা বললেই পাশাপাশি একজন বাঙালি মানুষকে আপনার চোখে ভেসে উঠবে। চলুন কি করে তৈরি করব। আগে আমরা ছানা তৈরি করব। তার জন্য আমরা পাত্রের মধ্যে একটু জল নিয়েছি। এই জলটা নেওয়াটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। জলটা না নিলে আপনার দুধটা এই বাটির বা পাত্রের গায়ে আটকে যাবে, একদম ওখানটা পুড়ে যাবে, সেই জন্যই জলটা নেওয়া। তারপরে আমরা ফুল ক্রিম এই প্যাকেট থেকেই ঢালছি, দেখতেই পাচ্ছেন। তো এইরকম প্যাকেটজাত কিন্তু ফুল ক্রিম দুধ কিন্তু নিতে হবে। তো দুধ আপনি প্যাকেটে ছাড়া এমনিও গরুর দুধ নিতে পারেন, আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল। ফুল ক্রিম আমি 1 লিটার দুধ দিলাম। আচ্ছা, পরে আবার কি দিলাম বলুন তো? দুধের গায়ে একটা ক্রিম লেগে থাকে প্যাকেটের গায়ে, সেটা সামান্য 2 চামচ জল দিয়ে যদি ভালো করে শেক করে নিয়ে দেওয়া যায়, দেখলেন তো কীরকম দুধের মতনই জলটা কিন্তু পড়লো। তো এটা আমি করে থাকি। আর এই দুধটা ফুটে উঠেছে, একটা মোটা মালাই পড়েছে, যেটা আমি আমার বাচ্চার জন্য রেখে দিচ্ছি। তো এবার এই দুধটাকে 2-5 মিনিট একটুখানি এইভাবেই স্ট্যান্ডিং টাইম দেবো ঠান্ডা হবার জন্য। হাতা দিয়ে একটু নেড়েও নিতে পারেন। সেই ফাঁকে সমান পরিমাণ ভিনিগার, মানে 2 চামচ ভিনিগার, 2 চামচ জল দিয়ে এই দুধটাকে ছানা কাটিয়ে নিলাম। যতক্ষণ না এই গ্রিন ওয়াটারটা বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ছানাটা কাটেনি ভরতে হবে। তারপর নর্মাল ওয়াটার দিয়ে এটা ঠান্ডা করতে দিলাম। যখন প্রপার ঠান্ডা হয়ে গেছে, সেই সময় মলমলের ফ্যাব্রিকের উপরে এটাকে ছেঁকে নিচ্ছি। এইরকম করে ছেঁকে এই ভিনিগার মিশ্রিত জলটাকে আমি ছেঁকে নিলাম। এটা ফেলে না দিয়ে আপনি আটা মাখার কাছে বা ডাল তৈরিতে বা আপনি ভাতের মধ্যে দিয়ে জাল সেদ্ধ করতে ইত্যাদি রান্নার কাজে ব্যবহার করতে পারেন। এছাড়াও এই জলটা কিন্তু খেলে খুব ঠান্ডা, শরীর খুব ঠান্ডা করবে। এবার দেখুন, আমরা এইটাকে খাবার জল দিয়ে আবার ধুয়ে নেব। ভালো করে ছানাটাকে না ধুলে পারে এই ভিনিগারের টক ব্যাপারটা মিষ্টির মধ্যে থেকে যাবে। টক মিষ্টি খেতে তো কারোর ভালো লাগে না। ভালো করে আমরা এটাকে চিপে নেব, যতক্ষণ পর্যন্ত না এই ধারায় জলটা পড়ছে ততক্ষণ পর্যন্ত চিপে নেব। কিন্তু তারপরেও দেখবেন একটা ফোঁটা ফোঁটা করে জলটা পড়তে থাকছে। তাহলে আপনি এই মলমলের কাপড় শুদ্ধ এটাকে হ্যাং করে রাখতে পারেন। না হলে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা আমি এখনই করব। একটা মোটা কিচেন টাওয়েল নিন। এরকমভাবে তো জলটা পড়তেই থাকছে, যতক্ষণ পড়লো। তারপরে একটা কিচেন টাওয়েলে এটাকে জড়িয়ে রেখে দিন কিছুক্ষণের জন্য। আধ ঘন্টা মতন রাখলেই দেখবেন এই কিচেন টাওয়েলটা ভিজে গেছে আর আপনার ছানাটা একদম ড্রাই হয়ে গেছে। ছানাটায় জল রাখা কিন্তু চলবে না। এবারে আমরা সুগার সিরাপ তৈরি করব। এখানে 1 কাপ চিনি নিচ্ছি আর 3 কাপ জল দিয়ে দেব। তো এই রেশিওটা কিন্তু মাথায় রাখবেন, যে কাপের মাপে আপনি করছেন যতটা পরিমাণ। আমার এখানে রসগোল্লার পরিমাণ বা ছানার পরিমাণটা কম, তাই জন্য আমি 1 কাপ দিচ্ছি। কেন কম আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমি খুব অল্প একটুখানি আমি জাফরান দিয়ে দিলাম। এতে হালকা একটা ফ্লেভার আসবে, সুন্দর একটা কালার আসবে। এই যেটা ইয়েলো কালার রয়েছে, এই যে ছানাটা, এটা 1 লিটার দুধের ছানা ছিল, তার থেকে তাকে আমি 2 ভাগ করেছি। একদম ছোট্ট একটা ভাগ করেছি, যেটা আমি কি করেছি পরে আপনাকে বলছি। আর এইটা দিয়ে আমি এই ছানাটাকে এরকমভাবে স্ম্যাশড করে নিচ্ছি। এরকম খুব হাতের তালুর সাহায্যে আপনি ভালো করে স্ম্যাশড করে নিন। খুব সুন্দর করে আপনাকে ছানাটাকে ম্যাশড করে নিতে হবে। আর হাতের তালুর সাহায্যে করবেন। ছানার মধ্যে যেটা দাঁড়া স্ট্রাকচার থাকে, ক্রাম্বল ব্যাপার থাকে, সেটা যেন একদম স্মুথ হয়ে যায়। দেখুন, মাখতে মাখতে একদম যেমন আমরা আটা ময়দা মাখি, সেরকমই একটা স্মুথ স্ট্রাকচার হয়ে গেছে। এইবার আমরা একদম ছোট এরকম কয়েকটা পোর্শনে ভাগ করে নেব। এরকম ছোট কেন করছি না, আমার রসগোল্লাগুলো একটু ছোটোই রাখার চেষ্টা করছি, দেখতে ভালো লাগবে, বাচ্চাদের খেতে দিলে তারা মজা পাবে, সেই জন্য। আপনি বড়ও করতে পারেন কিন্তু। তো এখানে আমরা যেভাবে পায়েসটা করব, তাতে এই ছোট স্ট্রাকচারটা বেশি ভালো লাগবে। বড়োভাবে দিলে পারে অতটা ভালো লাগবে না, সেটা ভেঙেও যেতে পারে। কিন্তু রসগোল্লাটা যাতে গোটাই থাকে, অথচ রসগোল্লাকে রসগোল্লাই মনে হবে, সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই জন্যই ছোট করছি। তো আপনিও খুব বেশি বড় করবেন না, তাহলে পায়েসের মধ্যে কিন্তু ভেঙে যাবে।
আমি এখানে মোটামুটি প্রায় পুরোটাই এরকম করে ভাগ করে নিয়েছি। এবার আমি অর্ধেকটা অন্য রেসিপিতে ব্যবহার করেছি, আর এই ওই 1 লিটার দুধ থেকে মানে হাফ লিটার দুধের ছানায় এই রসগোল্লাটা হচ্ছে ধরে নিন। তো এইরকম করে গোল্লা পাকাচ্ছি। এটা খুব যদি আপনার ধৈর্যের মনে হয় একসাথে দুটোকে এরভাবে গোল্লা পাকাতে পারেন। আমি তো এরকম দুটো দুটো করেই গোল্লা পাকিয়ে নিচ্ছিলাম, বেশ সুন্দরভাবে হয়ে গেছিলো। এই সুন্দর রসগোল্লাটা তৈরি করা খুব সহজ। বাড়িতে হঠাৎ যদি আপনার মিষ্টির ক্রেভিং হয়, তার ছানার মিষ্টি তো খুবই সুস্বাদু হয় আর খুব হেলদিও, তো আপনি কিন্তু অনায়াসেই আপনার জন্য আপনার বাড়ির লোকের জন্য করতে পারেন। আমাদের সুগার সিরাপটা যখন একদম বয়েলিং টেম্পারেচারে থাকবে সেই সময় আমরা 1 বাই 1 দেবো, সব কয়েকে একসাথে ঢেলে দেবো না কিন্তু। দেখুন আমি একটা দুটো এভাবে পরপর দিচ্ছি, সব কিছুকে একসাথে দিচ্ছি না। তার কারণ আমাদের টেম্পারেচারটা এই বয়েলিং টেম্পারেচারেই রাখতে হবে। সব কিছু একসাথে দিলে একেবারে ঘেঁটে হয়ে গিয়ে ছানার সন্দেশ হয়ে যাবে, রসগোল্লা হবে না। এবার চাপা দিয়ে রাখবো, এইটুকু ফাঁক দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট এটা রান্না করব। চলুন পাশাপাশি আরও একটা ব্যাপার আপনার সাথে শেয়ার করি। এই রসগোল্লাটা এরকম হাই ফ্লেমে ফুটতে ফুটতে রসটা কমতে থাকবে, তখন এটা চুপসে যাবে। যাতে চুপসে না যায় তার জন্য আমরা এখানে আরও 1 গ্লাস জল একটুখানি হাফ কাপ চিনির সাথে ফুটিয়ে নিয়েছি। এবার ওই রসটাকে এখানে এর মধ্যে ঢেলে দিলাম, তাহলে আবার জলের পরিমাণটা একই রয়ে গেল আর চিনির পরিমাণটাও ঠিকঠাক রয়ে গেল। তো এখানে এবার এটাকে আমরা একটু কমিয়ে আরও কম আছে মানে মিডিয়াম আছে আরও 10 মিনিট ফুটিয়েছি ওই রকম একটু ফাঁক রেখে। এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এবার এটাকে ঠান্ডা করে নেব। এবার দেখুন 300 মিলিলিটার ফুল ক্রিম ওই রকমই প্যাকেটের দুধ নিয়েছি, কিন্তু ফুল ক্রিম দুধ নেওয়াটা দরকার। দুধটা ফুটন্ত গরম হবে, এরকম ফুটছে যখন, তখন এরকম 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালকে, যেহেতু দুধটা অল্প, আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে দেব, আর ক্রমাগত এটাকে একটু নাড়াচাড়া করতে হবে যাতে তলায় চালটা দলা পাকিয়ে না যায় বা আমার কন্টেনারের সাথে আটকে না যায়। যারা বিগিনার্স তাদের জন্য এটা বলছি। তো অবশ্য করেই দুধটা ফুটে উঠলে তবেই এটা দেবে। অনেক ছোটরাই আছে যারা আমার ভিডিও দেখে, তাদের জন্য বলছি, আপনি বড় মানুষ, আপনার জন্য নয় নিশ্চয়ই। তো এখানে দেখুন আমি 2টো তেজপাতা এরকম ফাটিয়ে দিলাম। এই আমাদের বাড়িতে যে দুধের পায়েসটা হয় না, তাতে আমরা ছোটো এলাচ একটু কমই ব্যবহার করি। তেজপাতার গন্ধটা খুব ভালো লাগে, সারা ঘর এই চাল আর তেজপাতার গন্ধে ম করে, সেই জন্য আমাদের বাড়ির এটাই রেওয়াজ। আপনি এখানে জাফরান দিতে পারেন, আপনি এখানে এলাচ দিতে পারেন কিন্তু। তো এখানে এইরকমভাবে ফুটতে ফুটতে আমাদের চালটা সেদ্ধ হবে। ক্রমাগত নাড়াচাড়া করবেন, দুধটা বেশ অল্প আছে তাই জন্য লেগে যাওয়ারও একটা ভয় আছে, তাই নাড়াচাড়া করতে করতে আমাদের চালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যখন চালটা সেদ্ধ হয়ে যাবে, আমরা কিন্তু এখনও চিনি অ্যাড করিনি বা কোনো চিনি এতে অ্যাড করবও না। যখন চালটা সেদ্ধ হয়ে যাবে, এরকম ফুটে উঠবে, আমরা তাহার থেকে দেখে ক্রিমটা এখানে স্ক্র্যাপ করে লাগিয়ে দেবো। সেই সময় ওই যে ঠান্ডা হয়ে যাওয়া আমাদের এখানে সুগার সিরাপ সহজে আমাদের যে সুগার সিরাপ বল বা আমাদের রসগোল্লাটা রয়েছে, এটা সুগার সিরাপ সহ এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে বেশি কিছু চিনি ছিল না, আর রসটা খুব একটা বেশি ছিল না, আর এর মধ্যেও কোনো চিনি আমি দিইনি, সেই জন্য এই রসটা অ্যাড করলাম, নাহলে রসটা নষ্ট হয়ে যেত। এখানে সব কিছু মিলিয়ে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয়েছিল, কিটকিটে মিষ্টি কিন্তু হয়নি। তাই জন্যই বললাম আমি ছোট কাপে নিয়েছি, আর শেষের চিনিটা ওই রকম হাফ কাপেরও একটু কম ছিল। এবার এইটা মেশানোর পরে এটা যখন একটু ফুটে উঠবে, 2-3 মিনিট ফুটিয়ে আমরা এটাকে অফ করে দেবো। দেখুন এখনও পর্যন্ত ফুটতে শুরু করেনি। এটা যখন বেশ একটুখানি টকবক করে 2-3 মিনিট ফুটে যাবে, তার মধ্যেই এটা কিন্তু এই রসগোল্লার মধ্যে পায়েসের সমস্ত রস গন্ধ ঢুকে যাবে, অ্যাবজর্ব করে যাবে। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, আর তারপরে পায়েসের মধ্যেও রসগোল্লার যা কিছু টেস্ট সেটা চলে আসবে। এই পর্যন্ত আমরা এখানে ঠিক 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। বেশ টকবক করে যখন ফুটে উঠেছে, সেই সময়তেই আমরা এটাকে ভালো করে আবার একবার নাড়াচাড়া করে দেব, যাতে করে কোনো রসগোল্লা তলায় বসে না যায়, আর যাতে করে আমাদের এই পায়েসটাও তলায় লেগে না যায়, সেটা কনফার্ম হয়ে নিয়ে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করব। এই রকম বেশ টকবক করে 2 থেকে 3 মিনিট এটা ফুটবে। যখন তখন ফুটছে টকবক করে, তখনই একটু ভালো করে আমরা নাড়াচাড়া করব। তো এটা কিন্তু অসম্ভব সুস্বাদু আর তৈরি করা খুব সহজ। আধ ঘন্টা যদি আপনার কাছে হাতে থাকে, একদম ছানা তৈরি থেকে পুরোপুরি আপনি তৈরি করতে পারবেন। দেখুন পুরো রসগোল্লার মধ্যে এই দুধের মালাইটা লেগে গেছে, এইটাই আমরা চাইছিলাম। তো এই রকম করে আপনি অতি অবশ্য করেই এরকম তৈরি করতে পারবেন। ভীষণ ইজি তৈরি করা, খেতেও খুব ভালো। অবশ্যই আমাকে জানাবেন আপনার কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে, যেদিন উৎসব রয়েছে, যেদিনকে উৎসবের মতন থালি খেতে ইচ্ছা করছে, সেদিনকে আপনার জন্য বানিয়ে নিতে পারেন এই রকম থালি রেসিপিটা। ভালো কথা, থালি রেসিপিটা এই ভিডিও ঠিক
আগেই আপলোড করা হয়ে গেছে। আমি কথা দিয়েছিলাম যে ওই থালি রেসিপিটা এতগুলো রেসিপি দেখাতে দেখাতে অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তাই কথা দিয়েছিলাম পরের ভিডিওতেই আমি আপনার সাথে শেয়ার করব এই রসগোল্লার পায়েসের রেসিপি। তাই আমি আমার কথা রেখেছি আর আপনার জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে রসগোল্লার পায়েসের রেসিপি উইথ রসগোল্লার রেসিপিও। কিন্তু এই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে দেখে নেবেন, নাহলে আমি আই বাটনে গিয়ে এখানে শেয়ার করে দিচ্ছি, দেখে নেবেন। এখানে শাক ভাজা, এখানে পাতুরি, এখানে রুই মাছের পাতুরি অবশ্য, আর এখানে শুক্তো যা বাঙালির অতি প্রিয় এবং খাওয়াও খুব উপকার এই গরমে। তো আমি একটু রসগোল্লাও সার্ভ করেছিলাম এর সাথে। যেহেতু দুধের জিনিস সার্ভ করছি তাই কোনো টক জিনিস আমি এখানে সার্ভ করিনি। আপনিও বলতে পারেন যে এই থালিটা আপনার কেমন লাগলো, অবশ্যই আপনি দেখে নিয়েই বলবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনিও এনজয় করুন এই ধরনের সুন্দর থালি রেসিপি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পাতুরিটা না অসাধারণ হয়েছিল, যদি না দেখে থাকেন আমি তো বলবো খুব মিস করলেন। একবার দেখে নিন। ইলিশ পাতুরি তো হয়তো খেয়েছেন, মোচার পাতুরিও হয়তো খেয়েছেন, দুটোই আমার চ্যানেলে আছে, এমনকি চিকেন পাতুরিও আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।